এই তাফসীরের অংশটুকু যে তিলাওয়াত করেছিলাম, এই কথাটাই বলেছেন, যারা মুমিন হবে, নেককার হয়ে যাবে, আমি তাদেরকে বিজয়ের দিকে নিয়ে যাব। আমি শুরুতে তেলাওয়াত করেছি ওয়ালা তাহিনু, এরকমই একটি আয়াত, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না, হতাশ হয়ো না, আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত মুমিন হয়ে থাকো বা হতে পারো। বলেন সুবহানাল্লাহ। কাজেই বিজয়ের অপেক্ষায় আমরা আছি। তারা অনেক ষড়যন্ত্র করবে কিন্তু সফল হবে না। যখন অবস্থা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল, রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা হবে কি হবে না, জায়গায় জায়গায় মূর্তি বসিয়ে এই প্রজন্মকে মূর্তি পূজারী বানিয়ে ফেলা হয় কিনা, আলেম ওলামাকে জঙ্গি জঙ্গি বলতে বলতে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় কিনা, মসজিদ মাদ্রাসাগুলি এক সময় অসার এবং অচল হয়ে পড়ে কিনা, মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয় কিনা, এরকম অবস্থা যখন ছিল কিনা বলেন? 2010-এ আল্লাহ তার এই নগণ্য বান্দার হাতে কিছু সঙ্গীতের লাইন লিখিয়েছিলেন, আমি গেয়েছিলাম, সেটা স্মরণ করে দিচ্ছি। আমি গেয়েছিলাম, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এ দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম। অনেক কিছুই তো নাই, দল ছিল দল নাই, নেত্রী ছিল নেত্রী নাই, আমাদের গণভবন চাঙ্গা ছিল এখন মুদ্রা হয়ে গেছে, ঠিক কিনা বলে? কেন্দ্রীয় কারাগার ঢাকায় ছিল, ঢাকার বাইরে চলে গেছে। আমাদের সংবিধানের অনেক কিছু ছিল যা এখন সেই সংস্কারের কারণে থাকবে না। ইসলাম আছে নাকি নাই বলেন তো? ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম কে রাখবেন? এই যে আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ ওয়াদা করেছেন ইসলাম রাখবেন এবং থাকবে, সেই ওয়াদাই চূড়ান্ত ওয়াদা।